লাগাইলে কি করে গেলি টাকা বেশি কোথাও আবার নষ্ট হইবে তখন টাকাটা নষ্ট হইবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কমন লাইন ভোল্টেজ একটা রিসেট একটা ইন্টারাপ্ট আর আই2সি প্রোটোকল যোগ হয়েছে এর জন্য কি সিরিয়াল নাম্বার সিরিয়াল ক্লক কারণ আই2সি এর জন্য কি আছে পুল আপ ভোল্টেজ 2.2 কে রেজিস্টার পুল আপ ভোল্টেজ দিতেছে ক্লিয়ার জি স্যার আচ্ছা এটা কিন্তু ক্লোজ করলাম ছবি যখনই আমি প্রথম অন করি তখন ছবি তুলবে তারপরে যেটা ডাউনলোড দিয়েছে স্যার রিফ্লেক্টর হলো আচ্ছা দাগ তো মিটেছে দাগ দিয়ে দিই এগুলা প্রতি খেয়াল রাখবেন লাগবে না দাগ স্যার আমার না স্যার লাগবে এখন দেখেন যে আমরা কমন তিনটা লাইন দিতে পাইছি একটা হলো কি ভোল্টেজ রেগুলার এর 17 নম্বর এলডিও যা পাওয়ার আইসির মধ্যে এমবেডেড আউটপুট দিক থেকে 3 ভোল্টেজ আউটপুট দিক থেকে 3 ভোল্টেজ কারে টাচ রেস ক্লিয়ার তারপরে সিকিউরিটি দিছে ইন্টারাপ্ট লাইন এবং রিসেট লাইন তারপরে এখানে যোগ হয়েছে কয়টা আরো চারটা লাইন যেটা হলো এসপিএ প্রোটোকলের লাইন তাহলে লাইনের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7টা কথা বুঝে গেছে তাহলে এটাই বলতেছি যদি এসপিএ প্রোটোকল অ্যাড হয় তাহলে লাইন হচ্ছে 7টা আর যদি আইডিসি হয় তাহলে লাইন হয় 5টা এই পিছনে মোবাইল রাখেন হচ্ছে এখন এই আরেকটা সিস্টেম দেখেন আমরা এর আগে দেখছি কি এলডিও ভিতরে ছিল এখন এলডিও বাইরে ঠিক আছে অতএব এর ইনপুট হলো বিপিএ ভোল্টেজ ইন যেটা দিচ্ছে চার্জিং এসি ক্লিয়ার আর ইএন সিগন্যাল দিতেছে সিপিইউ ভোল্টেজ আউটপুট দিতেছে 2.8 ফর চার্জের জন্য জি স্যার টাচ জ্যাক আর সিপিইউ দিতেছে কি ইন্টারাপ্ট রিসেট এবং সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক এখন দেখেন পাওয়ার এসি এখানে পুল আপ ভোল্টেজ দিতেছে কারে সিরিয়াল ক্লক সিরিয়াল ডাটা এবং কারো দিতেছে ইন্টারাপ্ট লাইন কে দিচ্ছে পুল আপ দিতেছে অতএব এখানে আপনারা 1.8 পাবেন বুঝা গেছে তাহলে এরকম যদি কাউকে পুল আপ দেয়া থাকে একটা এক্সট্রা অর্ডিনারি ভোল্টেজ এই যেন ভালো মতো পাসিং করতে পারে তার জন্য আপনি এই লাইনটাতেও যেরকম গিয়ার চেক দিবেন সেরকম ভোল্টেজটাও চেক দেবেন এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দেখেন যে এই সিপিইউ তে এটা গিয়ার দিতেছে দেখছেন সিপিইউ এখানে গিয়ার দিতেছে তাই না হ্যাঁ আবার দেখে পুল আপ ভোল্টেজও এখানে আইছে তাহলে পুল আপের গিয়ার পাবেন না পাবেন না তাহলে এখানে দেখেন যদি আপনার সিপিইউ গিয়ার নাই কার আছে পুল আপের গিয়ার আছে সিপিইউ নাই কার আছে পুল আপের তাহলে ওইটা দিয়ে আবার মাঝেন তাহলে কাজ করবে না স্যার কিন্তু আপনি মাপার সময় তো গিয়ার পাইতেছেন ভাই বুঝছেন না বুঝেন নাই বুঝছি স্যার হ্যাঁ অতএব এই পুল আপ ভোল্টেজের লাইনগুলোর কাজ করা এর জন্য একটু জটিল যে পুল আপ রেজিস্টর কি করতে হয় একে এখান থেকে তুলে এভাবে করে রেখে দিতে হয় তাহলে কি লাইন কি কাটা পড়বে না এখন এখানে কি পাবে ওএস তাহলে বুঝতে পারছেন সিপিইউ কি গিয়ার দেয় না ভাই বুঝছেন না বুঝেন নাই কারণ যে গিয়ারটা ছিল সেটা কার পুল আপের পুল আপ মানে কি ভোল্টেজের জিয়া তো ভোল্টেজ দিয়ে তো আমার কাজ হবে না
আমার লাগবে হলো সিকিউর ডাটা লাইন, যেটা দিয়ে টাচ কাজ করবে। তারা কি বুঝছেন? তাহলে এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। স্যামসাং যেগুলো লেটেস্ট সেট, সেগুলোতে আমরা ভোল্টেজ পাবো দুইটা। বর্তমান যেগুলো আছে সেগুলোতে আমরা দুইটা ভোল্টেজ পাবো। তাহলে দুইটা ভোল্টেজ পেলে লাইন সংখ্যা হয়ে যায় কয়টা? 6টা। তাহলে কি বুঝছেন? স্যার এটা জ্যাকটা কোন জায়গায় থাকে? এই যে একটা এটা ডিসপ্লে কানেক্টরের সঙ্গে থাকে। সেটাই ওই যে 30টা পিন থাকে না, 30টা পিন, তাহলে 30টা পিন হিসাব তো আমরা অন্যরকম ভাবে পাই। এটা তো ঠিক করে আমরা বুঝে নাই 30টা যে হয়েছিল, 30টা তো আমরা অন্য হিসাবে পাইছিলাম। 15, 16, 32, 15 এইভাবে শেষ হয়ে গেছে। তাহলে এইটা নতুন করে ওই যে 15টা আমরা পাইছিলাম কত? 24টা, 25টা পিন পাইছিলাম 5টা, আর এটা হলো সেই 5টা লাইন। আচ্ছা ঠিক আছে, 5টা সংযুক্ত করে ওই 5টা 6টা লাইন দেওয়া হয়। যদি এসপিএল প্রোটোকল ইউজ হয় তাহলে লাইন কয়টা হয়? 7টা। টোটাল হবে 32টা। না, তখন 32টা হয়ে যায়। কথা বলেন নাই? না, বুঝতে বলেন নাই? তাহলে এখানে যে তোমার আছে কয়টা? 6টা, ভোল্টেজ 2টা, তাহলে কি পিনও দিতে পারবে না? তাই এগুলো দিয়ে আগে থেকে ওদের হিসাব করা থাকে। ওই অনুযায়ী কি কানেক্টর বেস তৈরি করে। বুঝা গেছে? তাহলে দেখেন অনেক সেটে ভোল্টেজ থাকবে দুইটা, একটা হলো 1.8 আর একটা হলো কি 3.0 বা 3.3। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে দুটোটাই পাওয়ার এসি দিবে। আবার দেখা যায় একটা দেয় কি এলডিও আর একটা দেয় পাওয়ার এসি। একটা হলো ইনভের্টেড এলডিও আর একটা হলো বাইরের এলডিও, আর বাকিগুলো সব ঠিকঠাক। কি ক্লিয়ার? আপনাদের মধ্যে কেউ একজন আপনাদের সেটের মডেল বলেন। নোট 9 প্রো ম্যাক্স। নোট 9 প্রো ম্যাক্স। রেডমি। হ্যাঁ রেডমি। রেডমি নোট 9 প্রো ম্যাক্স। হার্ডওয়্যার সলিউশন দেখা যায়। টাচ স্ক্রিন, তাই না? তাহলে আমরা ওর সেটে দেখি, ওর সেটে যদি টাচ না কাজ করে তাহলে ও কিভাবে সমাধান করবে এবং ওর টাচ কিভাবে কোন প্রোটোকল কাজ করছে। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি, দেখেন টাচের 3টা লাইন, টাচ ভোল্টেজ, টাচ রিসেট, টাচ ইন্টারাপ্ট, আর এখানে যুক্ত হয়েছে কি এসপিআই প্রোটোকল। তাহলে ভোল্টেজ দিতেছে ভি রেগুলেট মানে পাওয়ার আইসি, এল 18, আউটপুট দিচ্ছে কত? 3.0 এলো পাওয়ার আইসি। পাইছেন? তাহলে এই ভোল্টেজ আউটপুট করতেছে, একটা ক্যাপাসিটর আছে ফিল্টারিং, তারপরে এখানে কি দিতেছে? একটা রেজিস্টর আছে, এবং রেজিস্টরটা দেন ফিউজেবল রেজিস্টর। হ্যাঁ, আপনাদের আগেও বলি এখনো বলি, এই ফিউজেবল রেজিস্টর দিয়েছি খালি কাটার জন্য। আর কাটবেন আর কি করবেন? লাগাবেন আর কি করবেন? টেহাবে। কথা বুঝেন নাই? আপনারা দেখেন যে মানুষ যে বলে না যে খোঁজা দেওয়া আমরা টেকনিশিয়ানরা কাজ করি, এখন বাস্তবিক। আর এই জন্যই খোঁজা দেওয়া কাজ করি, এই জন্য বলে যে আমরা ওনাদের সামনে কি একটা ছোট তার মেলা কি টাকা নিই, তখন কিন্তু যারা কি জলাপোড়া করে। এত কম কাজ, এত বেশি টাকা। অতএব আপনারা আপনাদের মনে করেন যে কি একজন শিক্ষিত টেকনিশিয়ান হিসাবে জাম্পার আসলে একটা ক্রাইম ওয়ে। ঠিক আছে? যদি বিপদে পড়েন জাম্পার মারবেন, তাছাড়া পার্সের এগেইনস্টে একটা কয়েল কি লাগাতে পারবেন না খুঁজা, বা যে কোনো একটা পার্স যে পার্সের দুই মাথায় ধরলে বিপ মারে। হ্যাঁ,
অতএব ওই পার্টটি ধরে আপনি এখানে লাগাই তো জিরো মানে রেজিস্টার এটা হ্যাঁ ওইটা বলতেছি ফিউজ রেজিস্টার জিরো অংশ রেজিস্টার এগুলো কি ফিউজেবল ওইটা তারই ভাই ভিতরে তারই বড় তার কিন্তু এটা কইতে পারবেন যে এটা আইসি বল বাবা আর মুখটা ভরে দেবো আইসি লাগাই হ্যাঁ আর তার মেরে দিবেন 1000 1200 1500 দিবেন আর করবো কি রাস্তা যায় ও জয়লা পুরা মনে করেন খারাপ হয়ে যাবো যে যাইস না ভাই যাইস না এক করে চাকু করে দেবে বুঝে নাই কিন্তু কোনদিন অন্য জায়গায় গেলে আমার টেকনিশিয়ানদেরও কি অভ্যাস খারাপ দুর্নাম না করলে মনে হয় যে দুর্নাম না করলে কোনো কাজই হবো না এহলে তার মেয়েরা কি করতে বেটা আচ্ছা তারপরে আসি আমরা ভোল্টেজের লাইন পাইছি তারপরে দেখবো আমরা দেখেন সবটার সঙ্গে একটা করে কি রেজিস্টার আছে কিন্তু এই রেজিস্টারটা জাম্পার মারতে পারে না বাকিগুলো সবই জিরো ওহমসের যে রেজিস্টার ফিউজেবল রেজিস্টার আর যদি এখানে অনকে রেজিস্টার এটা জাম্পার মারতে পারবে না আপনার অনকে রেজিস্টার খুঁজে বের করতে হবে আরেকটা থাকে স্যামসাং গ্যাস ঠিক আছে এখন যদি আমরা এখানে একটু দেখি যে আমরা মসি লাইনে দেখলাম এখানে কি জিআর নাই কি আছে ওয়েল হ্যাঁ তাহলে কি করব সুন্দরভাবে দেখবো যে এখান থেকে এই রেজিস্টার পর্যন্ত কন্টিনিউটি আছে কিনা দেখলাম যে কন্টিনিউটি আছে তারপরে কি করব জাম্পার সুন্দরভাবে চলে যাব কোন জায়গায় রেজিস্টারের ওই মাথা পর্যন্ত তাহলে ওই মাথা আর এই পর্যন্ত কানেক্টর পর্যন্ত দেখলাম বিট মারে ঠিক আছে হ্যাঁ তাহলে তারপরও দেখছি ওয়েল তাহলে এখানেও ওয়েল আর এখানেও ওয়েল তাহলে কি করব সিপিইউ তাই না তাহলে এই লাইনটা আইসি করতে থেকে তাই দেখবো কোথা থেকে এই দেখেন সিপিইউ ক্লিয়ার তাহলে আমাদের কি করতে হবে আগে সিপিইউটা তুলতে হবে হ্যাঁ তোলার পরে কি করব বলেন তোলার পরে সুন্দরভাবে এখানে একটা প্রপ ধরবো আর একটা প্রপ ধরবো কোথায় এইখানে ধরে কি করব দেখবো যে বিট মারে কিনা লাইন যদি বিট মারে তাহলে আমার লাইন ভালো না খারাপ ভালো ভালো না খারাপ ভালো তাহলে গান্ধার কে সিপিইউ রিভলভ করে সিপিইউ রিভলভ করে তার এখানে যদি বিটটা না দিও তাহলে তখন কি করবে তাহলে আমার সিপিইউ ভালো তাহলে কি করব মাইক্রো জাম্পার এখানে একটা তার কি করে রাখবো রাখার পরে কি আধা মেরে এখানে রেখে দেবো রিগুলি মারা ঠিক আছে তাহলে লাল তার কি লড়াচড়া করবে না তারা লড়াচড়া করবে না তারপরে কি করব আইসি বসাবো তাহলে আইসি যখন বসাবো তারের মাথায় কি আইসি বল বসবে না জি স্যার হ্যাঁ তাহলে এখানে কন্টিনিউটি পাইছে তাহলে তারের এই মাথায় কি জিআর পাবো না পাবো না তাহলে ওই তারের আরেক মাথা কোন জায়গায় লাগাবো কানেক্টরের সাথে এই রেজিস্টারের পিছনে মাথা লাগাবো কথা বুঝে গেছে তাহলে এই রেজিস্টারের পিছনে লাগালে এই রেজিস্টার কি করবে যে জিআর 300 বা 400 জিআর পাবো সেই জিআরটা কোন জায়গায় এখানে চলে আসে স্যার এটা যদি নিচের লাইনটা খারাপ হয়ে যায় কোন নিচে লাইন মানে সার্কিটের ভিতরে যে লাইনটা টানা থাকে হ্যাঁ মানে সার্কিটের ভিতরে যে লাইনটা টানা থাকে আমি তো বাইরেটা উপরে তারই মেরে দিছি আর নিচে লাইনটা আমি কি করব না কানেক্টরের লাইনটা না কাজ করলে পরে ওটা লাগানো আমি তো কাজ দিতে করে না আমি তো বিট পাইলাম না এর মানে কি ভিতরে লাইন খারাপ তাহলে আমি কি করলাম উপর দিয়ে তার মারলাম আমি একটা লেয়ার তৈরি করলাম না যে লেয়ারটা ভিতরে ছিল সেটা উপর দিয়ে তৈরি করলাম বাইরে তার কারণে সিপি বলবে ঠিকভাবে করে হ্যাঁ বলবে না কেন আমি মাইক্রো তার লাগাবো হ্যাঁ মাইক্রো না কি ন্যানো তার লাগাবো সমস্যা আছে না না স্যার আরে আমার অভিজ্ঞতা থাকতে হবে হ্যান্ড স্কিল থাকতে হবে আচ্ছা নেক্সট আরেকটা কার কি মডেল স্যার জয়সেভেন আমি মডেল স্যার এইখানে স্যামসাং গ্যালাক্সি এস কথা না মোটরোলা মোটরোলা
বাড়ি আপনি কেমন আছেন? জি আল্লাহ রিজিকে কমে দিয়ে যাই, তবে শীঘ্রই যাবো। তারপরে আজকে লাগিয়ে বলো তুমি কি যেন বলতে আজকে কে কোন মডেল? মটোরোলা পকেটে যা মোবাইল আছে সে বলবে এইটা দরকার নাই সবাই দাঁড়িয়ে আছে মোটরোলা আচ্ছা 12টা বলতে 40 না 50 তোমার এক বছর লাগে না তাতে কি আবার রেডমি দেখলে আবার টোমিসে একটা সেমি এখানে i2c প্রোটোকল ইউজ করছে জি ঠিক আছে এবং এখানে যেহেতু এলডিও কথা লেখা আছে ইএন তাহলে এখানে অবশ্যই একটা এলডিও আছে এর বাইরেই এই দেখেন এলডিও আছে দেখছেন তাহলে এলডিওর ইনপুট হলো বিপিএস পাওয়ার ইএন দিতেছে কেডা সিপিইউ আর আউটপুট দিতেছে কোথায় টাচ কানেক্টর ঠিক আছে অতএব এটা ভোল্টেজ হচ্ছে কয়টা দুইটা ভোল্টেজ আর একটা ভোল্টেজ কি করতেছে দেখেন পুল আপ দিতেছে দেখছেন কারে সিরিয়াল ডাটা সিরিয়াল বুঝছেন তারপরে কি টাচ ইন্টারাপ্ট আর টাচ এই হলো অনলাইন ছয়টা এখানে ভোল্টেজ কয়টা করছে একটা দিছে পাওয়ার আইসি নিচে আর একটা দিছে এলডিও মাধ্যমে বুঝছেন না বলেন নাই আচ্ছা নেক্সট আরেকটা কে কি বলতেছেন Oppo A78 Samsung Oppo A78 এই স্যামসাং কত থেকে রাখলো হ্যাঁ মোবাইল আছে স্টার হ্যাশ 1234 হ্যাশ ট্যাপ দাও Oppo কত A78 4G নাকি হাজার 1600 ये 625 তাহলে এখানে I2C প্রোটোকল দেয়া করছে তাও তো দেখতেছি এলডিও আছে তাহলে এখানে ভোল্টেজ দুইটা একটা হচ্ছে এলডিও দিয়া আর একটা হচ্ছে কি পাওয়ার আইসি তাহলে দুটোটা ভোল্টেজ দিয়ে 1.8 করে জি স্যার ঠিক আছে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক ইন্টারাপ্ট এগুলা কি ডাইরেক্ট আছে অতএব এগুলা যদি ওয়েল মারে তাহলে সিপিইউ রিভলভ করা ছাড়া উপায় নেই তারপরে কে কি বললো Realme C75 এখন দেখতেছি Realme C75 এই এখন সামনে আসে না Sir Realme 8 Realme 8 টাচ স্ক্রিন